গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে লেবাসধারী কতিপয় মোল্লাগণ যারা ইসলামের লেবাসকে ব্যবহার করে, ইসলামের নামকে ব্যবহার করে এই ইসলামকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। ইতিমধ্যে প্রায় 70টার মতো দরবারে মাজারে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছে। আমাদের তরিকতের অসংখ্য আশেকান, জাকেরান, মুখলেসান, মুহিব্বান ভক্তবৃন্দদেরকে পিটিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমান অপদস্থ করেছে। বাবা শাহপরান মাজারে উরস চলাকালীন সময়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে, আপনারা জানেন। ঈদ-ই মিলাদুন্নবী জশ্নে জুলুসের র্যালি চলাকালীনে সুন্নি ভাইদের ওপর তারা হামলা করেছে, তাদেরকে বেধড়ক পিটিয়েছে, রক্তাক্ত করেছে, একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। বাবা দেওয়ানবাগীর দরবার শরীফে আপনারা জানেন তারা কয়েকবার হামলা চালিয়েছে। বাবা দেওয়ানবাগীর ত্রিশাল যে দরবার শরীফ রয়েছে, এই দরবারে আমাদের শ্রদ্ধেয় দাদি হুজুর তার মাজার শরীফ রয়েছে। উনি সুলতান আবুল ফজল শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহির সহধর্মিনী ছিলেন। তার মাজারে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে, ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে এবং দরবারের যেই মূল গেট রয়েছে এই গেটকে ভেঙে বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন। এবং বাবা দেওয়ানবাগীর আরেকটা দরবারে তারা ভাঙচুর করেছে, বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে তারা ভাঙচুর করেছে, লুটপাট করে অগ্নিসংযোগ করেছে, আপনারা দেখেছেন। আজকে তারা এই কাজগুলো করেই ক্ষান্ত হয়নি, তারা একের পর এক ধ্বংসাত্মক কার্যক্রম করেই যাচ্ছে। ইতিমধ্যে তারা ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের বক্তব্য দিয়েছে এভাবে করে যে বাবা দেওয়ানবাগীর মাজার তারা আগামী শুক্রবার 27শে সেপ্টেম্বর তারা শুক্রবার জুমার নামাজ পড়ে এই মাজারকে তারা ভেঙে দিবে, গুড়িয়ে দিবে। আমি আহ্বান করতে চাই তারা সবাই একত্রে ঐক্যজোট হয়ে দলমত নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে বাবা দেওয়ানবাগীর মাজার হেফাজত এবং রক্ষার্থে আগামী শুক্রবার ঢাকা মহানগরীতে আমাদের আশেকে রাসূলদের ঢল নামাতে হবে। আমি বিশ্বাস করি এইখানে বাবা দেওয়ানবাগীর রেখে যাওয়া 4 জন পুত্র, 4 জন বীর সৈনিকগণ রয়েছেন এবং তাদের সাথে অসংখ্য সহযোদ্ধাগণ রয়েছেন যারা মুহাম্মদী ইসলামের ধারক এবং বাহক। আমি আরো বিশ্বাস করি এখানে একজন মুর্শিদ, যিনি মুর্শিদ হিসাবে দুনিয়ার জমিনে পদার্পণ হয়েছেন, তিনি কেবল সাধারণ একজন মানুষ ছিলেন না, মহামানব ছিলেন। বাবা দেওয়ানবাগী তিনি কোরআনুল কারিমের তাফসির করেছেন, তিনি জামানার ইমাম ছিলেন এবং জামানার পথপ্রদর্শক ছিলেন, আপনারা জানেন। আজকে মিরপুর দরবার শরীফকেও এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি আজকে চন্দ্রপুরী দরবারকেও এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি আজকে কুতুববাগ দরবার শরীফ তাকেও এগিয়ে আসতে হবে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আজকে সকল দ্বিধা ভুলে গিয়ে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাবা শাহ দেওয়ানবাগীর মাজারকে রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা সকল সহযোদ্ধা ভাইদেরকে এবং আশেকে রাসূলদেরকে দেখতে চাই। বাবা দেওয়ানবাগী পুরো বাংলাদেশে কোটি কোটি আশেকে রাসূল তৈরি করেছেন। শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহির কোটি কোটি আশেকে রাসূল ভক্তবৃন্দ রয়েছে। আজকে আমাদের সিলসিলার একজন মুজাদ্দেদ এবং জামানার ইমাম হিসাবে শাহ দেওয়ানবাগী বাবা জানের মাজারকে রক্ষা করা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আমি সবাইকে আহ্বান করতে চাই, তরিকত যার যার, ধর্ম সবার, তরিকত যার যার, রাষ্ট্র সবার, এই স্লোগানে মাতোয়ারা হয়ে আমরা আগামী শুক্রবার পুরো মতিঝিল এলাকাকে একটা নিরাপদ বেষ্টনীর মধ্যে, নিরাপদ প্রটোকলের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের ঢল যাতে প্রমাণ করে বাবা দেওয়ানবাগী একা নয়, তার অসংখ্য কোটি কোটি আশেকে রাসূল এই বাংলার জমিনে রয়েছে। এই যুদ্ধে, এই জিহাদে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। এই মাজার ভাঙা প্রতিরোধ আন্দোলনে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করব। আমরা সকলের আহ্বান করছি, সকলকে বলবো আপনারা বাবে মদিনায় আগামী শুক্রবারে দলে দলে অংশগ্রহণ করে আমাদের যেই জামানার ইমাম, মুজাদ্দেদ তরিকার ইমাম, তার মাজারকে রক্ষার্থে এগিয়ে আসুন এবং তরিকতের যেই মজেজা রয়েছে এই মজেজা মানুষের কাছে তুলে ধরুন। মাজার রক্ষার্থে একান্তভাবে আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করতে চাই। আমরা বুঝিয়ে দিতে চাই ওই বাতিলদের কাছ থেকে
আমাদের শক্তি কয়েক হাজার গুণ বড় ইনশাল্লাহ। আমি সবাইকে আহ্বান করব, আমরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চাই না। সুফিবাদ কোনো ধ্বংসাত্মক কার্যক্রমে বিশ্বাসী না। সুফিবাদ শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি যে আমরা কোনো বিশৃঙ্খলা করব না, তবে আমাদের মাজার ভাঙতে আসলে আমরা তাদেরকে প্রতিরোধ করব ইনশাল্লাহ। কারণ এটা একজন সুফিবাদের মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, একজন তরিকতের ভাই হিসাবে আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আমি সবাইকে আহ্বান করব, আগামী শুক্রবার আপনারা 27শে সেপ্টেম্বর বাবা দেওয়ানবাগীর মাজার শরীফ বাবে মদিনায় দলে দলে অংশগ্রহণ করে আমাদের এই মাজার ভাঙার প্রতিরোধ কর্মসূচিকে আরো জোরালো এবং শক্তিশালী করুন। জয় হোক আহলে বায়েত পাক পাঞ্জাতনের, জয় হোক সুফি জনতার।